আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? অনেকে অনেক জায়গা থেকে ভালো নেই এখন জানি। কারণ সারা দেশে মোটামুটি বন্যা পরিস্থিতি ভালো না। বিশেষ করে ফেনীতে, কুমিল্লার ফেনীতে বন্যার খুবই খারাপ অবস্থা মানুষের। ওখানে মানুষজনরা অনেক কষ্টে আছে। আমাদের বাড়ির বন্যার কিছু অংশ দেখাচ্ছি। আমাদের বাড়িতে পানি উঠে না এখনো। উঠানের কাছাকাছি পানি চলে এসেছে। এই যে দেখুন পানি কতটুকু উঠে গেছে। কিছু কিছু জায়গা দিয়ে গাছের নিচে, গাছের গোড়ার মধ্যে পানি উঠে গেছে। আবার কিছু কিছু জায়গা দিয়ে এখনো উঠে নাই। গত 2-3 দিনের বৃষ্টিতে এত বৃষ্টি হয়েছে যে একদম পানি বের হওয়ার মতো কোনো জায়গা নাই। সব জায়গায় পানি ভরপুর হয়ে আছে। আমরা তো ভয় পাচ্ছিলাম যে আমরা এখানে এই অবস্থায় আছি, আর অন্যান্য যারা বেড়িবাঁধের বাহিরে থাকেন তাদের কি পরিস্থিতি? তারা তো অনেক কষ্টে আছেন। কত মানুষের ছোট বাচ্চা কাচ্চা আছে, আবার বৃদ্ধ মানুষ আছে ঘরের মধ্যে, তাদেরকে নিয়ে কত কষ্ট করতে হয়। গতকাল রাতে এত বজ্রপাত, এত বিজলি মেরেছে, এত বজ্রপাত হয়েছে, আমরা তো ঘর থেকে শুনে খুবই ভয়ে ছিলাম, আতঙ্কে ছিলাম। আর প্রচন্ড বৃষ্টি হয়েছে, রাতটা অনেক কষ্ট পার করেছি, ঘুমাতে পারি না ঠিক মতো। সকালে উঠে দেখি একদম উঠানের কাছাকাছি বৃষ্টির পানি জমে ভরপুর হয়ে গেছে। আজকে যদি বৃষ্টি হয় তাহলে পানি আরো বেড়ে একদম উঠানের কাছে চলে আসবে। আল্লাহ সবাইকে রক্ষা করুক, সবাইকে হেফাজত রাখুক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। দোয়া করি সবার জন্য। এই যে দেখুন আখ ক্ষেতের মধ্যে কি পরিমাণে পানি উঠেছে, মনে হয় যে সাঁতরিয়ে আখ কাটতে হবে, এত পরিমাণে পানি জমেছে। আল্লাহ সবার ফসলগুলো ভালো রাখুক, কারণ এভাবে পানি জমে থাকলে ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে আমাদের বাড়ির এই পাশে জমিটাতে জ্বালা রয়েছিল, জ্বালা এবং ধান রোয়ার জন্য কিছু জ্বালা বুনে রেখেছিল, আবার এই জমিটাতে জ্বালা রুয়ে দিয়েছে ধানের জন্য। এগুলো সব ডুবে গিয়েছে, এগুলো হয়তো আর হবে না। এতো হাঁটতে হাঁটতে রাস্তার দিকে গেলাম, চারপাশটা একটু ভিডিও করে নিলাম, দেখি আজকে বৃষ্টিতে কতটুকু পানি হয়েছে সব জায়গায়। তারপরে গিয়ে দেখি বাড়িটা মনে হয় একটা পুকুরের মাঝখানে এরকম লাগছিল, কারণ চতুর্পাশে একদম পানি ভরপুর ছিল। তারপর রাস্তায় একজন মহিলার সাথে দেখা হলো, উনি সাহায্যের জন্য নেমেছে। ওনার বাড়িতে নাকি পানি উঠে গেছে, কষ্টে আছে, মশার কামড়ে নাকি বাসায় ঘুমাতে পারে না, মশারি নাই, কাঁথা নাই, চাদর নাই, কিছু নাই। আর একটা হারিকেনের জন্য নেমেছে। ওনার বাসায় নাকি কারেন্ট নাই, আলোর জন্য কিছুই নাই। উনি একটা হারিকেনের জন্য নেমেছে, সবার কাছে চাচ্ছে একটা হারিকেন দেওয়ার জন্য। তো আমার কাছে চাইলো যে তোমাদের হারিকেন আছে নি, থাকলে আমাকে একটা হারিকেন দাও, রাত্রে অন্ধকারের মধ্যে থাকতে হয়, বাহিরে পানি জমে গেছে, খুবই মশা কামড়াচ্ছে। তা আমি বলতেছি যে হারিকেন পাবো কোথায়? আমরা তো সেই ছোটবেলায় হারিকেন দেখেছি, এখনকার সময় তো বিশেষ করে কোনো বাসায় হারিকেন পাওয়া যাবে না। এখন জানি না কাদের বাসায় আছে, কিন্তু আমার কাছে কয়েকটা মোমবাতি ছিল। নাবিলের বাবা গত বছর বাড়িতে ছিল, তখন 1 প্যাকেট মোমবাতি কিনে দিয়েছিল আমাদেরকে, বলেছিল গ্রামে থাকো, কারেন্টের কথা বলা যায় না, কারেন্টেই থাকে এই থাকে না, লাইটেও কাভার হয় না, লাইটে চার্জ করেও কুল পাওয়া যায় না, যে পরিমাণে বিদ্যুৎ যায় গরম পড়লে। এই জন্য কিছু মোমবাতি দিয়ে গেছে। তো আমি ভাবলাম ওনাকে আমি 2টা মোমবাতি দিই। উনি অনেক খুশি হয়েছে মোমবাতিগুলো পেয়ে। বর্ণাঢ্য অসহায় মানুষদেরকে আমরা সবাই সাহায্য করব যার যার সামর্থ্য অনুযায়ী। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।